ফরিদপুরে জমি বিক্রির নামে 4,10,000 টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন। ফরিদপুর জেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমি বিক্রির কথা বলে 4,10,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে জমি বুঝিয়ে না দিয়ে উল্টো মিথ্যা মামলায় হয়রানি অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। 1,10,000 টাকা আমি বাইনা দিছি। আচ্ছা, তারপরে ওই আরো 3 লাখ টাকা ওই ওর বোনের কাছে দেশের কাছে আইনা দিছি। মানববন্ধনে অভিযুক্ত মোহাম্মদ সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী কাকলি বেগম জমি বিক্রির আশ্বাস দিয়ে ভুক্তভোগী আবু শেখের কাছ থেকে 4,10,000 টাকা আত্মসাৎ করেছে। নির্ধারিত 13% জমির মূল্য পরিশোধের পর বাকি ছিল মাত্র 15,000 টাকা, কিন্তু অধিকাংশ টাকা নেওয়ার পর অভিযুক্তরা জমি লিখে দিতে অস্বীকৃতি জানান। ওই দিন আমার বাসুরের নামে কেস দিছে। কি বলছে? কইছে কি আমি টাকা দিয়ে দিছি, আমার কাছে কাগজপত্র দেয় না। তার 2টা চেক আছে, একটা স্ট্যাম্প আছে, তার আছে, তার সই আছে, তার ছবি আছে, দুজনের ছবি আছে, সবটাই আছে। 4,10,000 টাকা দিছি। আমার অনেক জমি দিবি না, আর উল্টে মিলে ব্যাক করে আমরা মামলা করছি। 4,10,000 আমার ফুপু আসছে, আমার কাকি গেছে, আমার বাপে গেছে, টাকা চাইতে উল্টে আমার বাপের সবাই আর হুমকি দিছে যে টাকা দিব না, পালি উঠে নিস। পরে আমার বাপের নামে মামলা করছে, সবার নামে, আমার চাষ্ট কাকার সব বড় কাকাকে নামে মামলা করছে। আর টাকা দিব না উল্টে আরও আমার কাকি রে, আমার বোন রে, উনি আর উনার মেয়ে মিলে মারছে। কয়েকদিন ধরে এরকম ঘোরাদা বাজারে অনেক মাতবার মেম্বার, মানে ঘোরাদা গ্রামে যত মাত্রা আছে সবাই সালিশ করছে, সালিশ মানে ঘরে বসে জমি থুবি তাবি রাখ। হ্যাঁ, এই কথা কয়ে টাকা নিয়ে টাকা ধরে জমু দেন আর উনাগেরাতে মামলা করে জমা বিচার চাই, এটা সুস্থ বিচার চাই। কারণ মাতবার এলাকার যত মাতবার ছিল 4বার সালিশ করা হয়েছে, তারা সালিশ মানে